অন্যান্য স্বাভাবিক দিনের মতোই গত সোমবার কাজ শেষ করে বাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ডবলমুরিং থানার দেওয়ানহাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মাসুদ। হঠাৎ খবর আসলো নগরীর আগ্রাবাদ এলাকায় নালার পাশে ফুটপাতের উপর এক নবজাতক কন্যা শিশুর জন্ম হয়েছে, আর তাকে জন্ম দিয়েছেন মানসিক ভারসাম্যহীন এক নারী, নাম রোজিনা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এসআই মাসুদ। তীব্র ঠান্ডায় তখন অনেকটাই বিপর্যস্ত ও নাজুক অবস্থা নবজাতক শিশু ও মায়ের নাড়িতে আবদ্ধ হয়ে থাকা সদ্যজাত শিশুটি যেমন কাঁদছিল, তেমনি দুর্বল শরীরে ভেসে আসছিল প্রসূতির বাঁচার আকুতিও। দীর্ঘক্ষণ ফুটপাতে পড়ে থাকলেও তাদের উদ্ধারে এগিয়ে আসেনি কেউ। অন্য কোনো কিছু না ভেবেই জীবন বাঁচাতে সদ্য পৃথিবীর আলো দেখা শিশু ও মাকে গাড়িতে তুলে নিয়ে ভর্তি করা হলো মাও শিশু হাসপাতালে। জানতে পারি যে উনি ভব করে তো উনি কাতরাচ্ছিলেন এবং ইতিমধ্যে ওনার আসলে ডেলিভারি হয়ে যায়। সেও তো মা, ওই সেন্স থেকে আসলে ওকে দেখে তখন আর আমি কিছু চিন্তা করি নাই, ব্যাস সরাসরি হাসপাতালে নিয়ে আসি। নিজের বুকের দুধ দিয়ে কন্যা শিশুটিকে সুস্থ রেখেছেন অপর একজন মা। সেই সাথে শিশুটিকে সুস্থ রাখতে চেষ্টার কোনো কমতি নেই হাসপাতাল কর্তৃপক্ষেরও। আমার বাচ্চা আছে, আমার বাচ্চার বয়স হচ্ছে 2 বছর। আমার বাচ্চার দুধ এগুলো ওকে খাওয়াই, ভালো লাগতেছে। আমি চাই বাচ্চার বুকের জিনিস বুকে থাকে। ওইটা একটা মানবতার সেবা। আমরা প্রায় প্রত্যেকটা গরিব এবং অসহায় মানুষের পাশে আমরা সবসময় এইভাবে থাকি। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন মা ও শিশু দুইজনেই সুস্থ আছেন। আফটার ডেলিভারি প্রপার যদি সে সাপোর্টটা না পায়, ম্যানেজ না হয়, নবজাতক বাচ্চার অনেক কমপ্লিকেশন থাকতে পারে। আল্লাহর রহমতে সবার দোয়ায় বাচ্চা এবং বাচ্চার মা দুইজনই ভালো আছেন। বর্তমানে শিশুটিকে দত্তক নিতে পুলিশের সাথে যোগাযোগ করছেন অনেক নিঃসন্তান দম্পতি। এর আগে 21 নামে এক নবজাতক শিশুকে ড্রেন থেকে তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করে নতুন জীবন দিয়েছিল পুলিশ। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।